ক্লাস করেন 50 জন, এখানে দিয়ে এখন দেখতে পারতেছি 30 জন আছেন। বাকি অনেকে ডাবল আইডি তে আছে, তাই 50 জন হয়, 50 জন কম। আচ্ছা, মেবি অ্যাকচুয়ালি বেশি হবে ভাই। আমি সেটা আপনার 40-41 ভাইয়া। আচ্ছা 40 জন, এখানে দেখতে পাচ্ছি 30 জন, মানে 10 জন নাই। হ্যাঁ আমরা 43 জন মাইক্রো ওয়ার্কসে মনে হয় 10টা করে কাজ জমা দিচ্ছি মেবি। আচ্ছা 43 জন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের এখানে 10 জনের মতো নাই, 10 বা 12 জনের মতো নাই। আপনারা একটু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা টেক্সট করে দেন সবাইকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। সবাইকে একটা ক্লাসে জয়েন হওয়ার জন্য মেসেজ দিয়ে দেন। আর আমি আমার পরিচয়টা এখন দিচ্ছি। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমার বাসা রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ঢাকা মিরপুর টোলারবাগে থাকি। আমি আইডিবি বিএসআইডব্লিউ থেকে গ্রাফিক্স অ্যানিমেশন ভিডিও এডিটিং এর উপরে ডিপ্লোমা করেছি। করে আমি তারপরে এলইডিপি তে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে জব করছি, 2-3টা প্রতিষ্ঠানে ইন্টার্নি করছি, জব করছি। তারপরে এলইডিপি তে ট্রেনার হিসেবে আপনাদের সাথে আমি জয়েন হয়েছি। এর আগে আমার প্রায় 6টা ব্যাচ বের হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনারা আমার এই ব্যাচে আপনারা এখন আমার নতুন ট্রেনি হিসেবে আপনারা অ্যাড হইছেন। তো আপনাদের এখানে সিরাজগঞ্জের কেউ আছেন? জি ভাই আমি আছি। পলিটেকনিক থেকে ডিপ্লোমা করছেন নাকি? আপনি সিরাজগঞ্জে কোথায় বাসা আপনার? সিরাজগঞ্জ, আমি ঢাকা থাকি কিন্তু সিরাজগঞ্জ বেলকুচিতে আমার বাসা। আচ্ছা সিরাজগঞ্জ বেলকুচি। আচ্ছা আমার অনেক ফ্রেন্ড আছে বেলকুচিতে, আমার বেশ কিছু ফ্রেন্ড আছে, একসাথে লেখাপড়া করছি সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে। আচ্ছা হ্যাঁ, কি বলতেছিলেন এখন বলেন। ভাই আপনি কি মানে ডিপ্লোমা করছিলেন নাকি? হ্যাঁ আমি গ্রাফিক্স অ্যানিমেশন ভিডিও এডিটিং এর উপরে ডিপ্লোমা করেছি। আইডিবি থেকে আমি আইডিবি আইটি স্কলারশিপ থেকে 1 বছরের ডিপ্লোমা সম্পন্ন করেছি। আইডিবি বিএসআইডব্লিউ। আপনারা যদি কেউ ডিপ্লোমা আইটি স্কলারশিপের প্রতি ইন্টারেস্টেড হন, আইডিবি তে অ্যাপ্লাই করতে পারেন। যারা অনার্স পাস করেছেন, আইডিবি তে আমাদের অনেক হাই কোয়ালিটির কোডিং বলেন বা ডাটাবেস প্রোগ্রামিং যেটাই মুন্সিগঞ্জ পলিটেকনিক থেকে ডিপ্লোমা শেষ করছি, তারপর দিয়ে এবার গ্রাফিক্স ডিজাইন নিয়ে ভর্তি হয়েছি। আচ্ছা আইডিবি তে আপনারা যারা কেউ আইটি সেক্টরে কাজ করতে চান, প্রোগ্রামিং বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বা সি শার্প কোডিং যেটাই বলেন না কেন, আইডিবি তে আপনারা 1 বছরের গ্রাফিক্স এর কোর্স করতে পারেন। বাংলাদেশের টপ কোয়ালিটির সার্ভিস প্রোভাইডার এবং এদের হচ্ছে প্রচুর ডিমান্ড আছে। এরা এলইডিপি না, এটা হচ্ছে আইডিবি, এটা হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এটা শুধুমাত্র মুসলমানদের জন্য। এটা আসলে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের একটা স্কলারশিপ শুধুমাত্র মুসলমানদের জন্য। এরা হচ্ছে আইটি স্কলারশিপ প্রোভাইড করে। স্কলারশিপ এটা ফুল ফ্রি, শুধু আপনার থাকা খাওয়ার ব্যবস্থাটা নিজের করতে হবে। কিন্তু ভাইয়া এটা কোথায়, মানে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি? আপনি আইএসডিবি বিএসআইডব্লিউ লিখে সার্চ দেন, এদের ওয়েবসাইট চলে আসবে। এদের ওয়েবসাইটে আপনারা খুঁজলেই পেয়ে যাবেন, সব দেওয়া আছে। তারপরে একটা ভোকেশনাল ট্রেনিংও আছে। কেউ যদি দেখেন যে আপনাদের আশেপাশে কেউ মানে অভাবী বা দুস্থ কেউ থাকে যে পড়াশোনা করতে পারতেছে না, চাকরির দরকার, তাদেরকে ভোকেশনাল ট্রেনিং ও সাজেস্ট করতে পারেন। এখানে এরা হচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা সব করে দেয়, তাদেরকে ট্রেনিং দিয়ে চাকরির একটা ব্যবস্থা করে দেয়। কিন্তু ভাইয়া এখন কি নেয় যে সার্টিফিকেটটা কি জমা নেয়? হ্যাঁ এখানে আপনাদের 1 বছরের ডিপ্লোমা কোর্স, আপনাদের সার্টিফিকেটটা জমা নিবে 1 বছর পরে, কোর্স শেষ হওয়ার সাকসেসফুলি কমপ্লিট করার পরে সার্টিফিকেটটা আপনাদেরকে। আচ্ছা ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ। না অনার্স নারিং না, মিনিমাম আপনাদের অনার্স শেষ করতে হবে। আচ্ছা ভাই, এটা তো পরীক্ষা দিয়ে এখানে কি কি পেপার করতে হ্যাঁ এটা এক্সাম দিয়ে আপনাদের শেরে বাংলায় পরীক্ষা হয়। শেরে বাংলা হ্যাঁ ওখানে এক্সাম হয়। বাংলানগর বালিকা উচ্চ বিদ্যালয়, ওখানে এক্সাম হয়। আপনারা ইন্টারেস্টেড থাকলে সেখানে আপনারা যদি লং টার্মের আইটি সেক্টরে কাজ করার ইচ্ছা থাকে আপনারা আসতে পারেন। মানে ভাইয়া এটা তো মনে করেন বর্তমানে এখন আবার একটা জানুয়ারি মাসের 1 তারিখ এটা ডেট চলে গেছে, নতুন আবার কবে ডেট দিছে? আবার শুরু হবে প্রতি 3 মাস পর পর নতুন ব্যাচ নেয়। বছরে 48 নাম্বার রাউন্ডটা শেষ হয়ে গেছে সম্ভবত। এখন 49 রাউন্ডের সার্কুলার খুবই দ্রুত দিয়ে দেবে। আচ্ছা
কর্মচারী মানুষ সবাই ইসলাম ভাই আপনার মাইক্রোফোনটা অফ করুন। সবাই ভুগতেছে কি হাঁটু দেয় আসসালামু আলাইকুম। করে দেবো না ওয়ালাইকুম আসসালাম। তারপর দিও জাহিদ স্যার, আমি হচ্ছে মায়া আমার 33 ব্যাচের স্টুডেন্ট। আমি হচ্ছে কয়েকদিন ক্লাস করতে পারিনি, ঠিক আছে স্যার? মানে আমার ক্লাসটা মেবি লাস্ট হয়েছিল 27 তারিখ। এরপরে আমি আর মানে বেশ কয়েকদিন যাবত অসুস্থ থাকার কারণে ক্লাস করতে পারিনি। তো যার জন্য আসলে আমি এখন আপডেটটা যাই না। আর আমার এক্সেল শিটের মানে সরি এক্সেল শিটটা মানে ওই যে কাজটা ছিল মাইক্রো ওয়ার্কার্স এর কাজের মানে আপডেটটা কিভাবে দেবো একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, একটু অপেক্ষা করুন। রানা ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পারছি। আমি লাঞ্চ করছি, লাঞ্চ করার 5 মিনিট পরে আপনাকে ফোন করব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে। আপনাদের যেটা হাজিরা শিটটা এখন আমার হাতে আসে নাই, হাজিরা শিটটা পেলে যাদের যাদের লিংক বসানো হয় নাই আর্নিং এর, সেগুলোর সব কাজ আমি করে দেব। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। ভাইয়া কালকে যে 2টা ফাইল দিয়েছিলেন ওই 2টা ফাইল ডাউনলোড করেছি, কিন্তু হলো আমি ইনস্টল করতে পারি না আমার কম্পিউটারে। কেন সেটা আমি বুঝতে পারছি না। আপনার কম্পিউটার উইন্ডোজ 10? হ্যাঁ, উইন্ডোজ 10। তাহলে তো ইনস্টল হওয়ার কথা। আপনার নেট অফ করে সেট আপ করতে হবে। ভাই আমি একটু স্ক্রিন শেয়ার দিব, আমি মানে বুঝতেই পারতেছি না। আমি হলো উইন্ডার ওটাও ডাউনলোড করেছি, কিন্তু আমি পারতেছি না কোনো কাজ। আপনার নেট অন করে সেটআপ দেওয়া যাবে না। কালকে বলে দিয়েছি যে নেট অফ করে সেটআপ দিতে হবে। আর আপনি উইন্ডারটা আনইনস্টল করে দিয়ে 7 জিপ ব্যবহার করেন। ফাইলটা জিপ করা আছে, 7 জিপ দিয়ে এক্সট্রাক্ট করে ওখানে দেখবেন অ্যাডোবির একটা ইএক্সি ফাইল আছে। ওটা হচ্ছে আপনি দেখাবেন না ভাই, আজকে একটু ভাই একটু দেখা দেন। গতকাল অনেকেই দেখা যায় না। আমি তো আপনাদেরকে জিপ করা ফাইল দিছি, আমার কাছে জিপ করা ফাইল নাই। ভাই একজন শেয়ার করুক, একজন শেয়ার ভাই করলে শেয়ার করে আমারটা প্রবলেমটা আমি দেখাচ্ছি শেয়ার করে। আমি কিন্তু বলছি যে নেট অন করে কিন্তু ইনস্টল করা যাবে না। হ্যাঁ, অফ করে করতে হবে। সেটাই তো, মানে আপনি আমার ফোল্ডারটা একটু দেখেন যে ওই ফোল্ডারে মানে আমার যত মানে ইনফরমেশন আছে কিনা, যে আমি ইনস্টল করতে পারবো কিনা। হ্যাঁ, নেট অফ করি আর হলো নেট তো অন করে হবে না, নেট অফ করে হবে কিনা আপনি একটু দেখবেন প্লিজ কাইন্ডলি। স্ক্রিনটা শেয়ার দেন দেখি আমি। জাহিদ ভাই, একজন নতুন কেউ আসুক, নতুন কেউ এসে একদম ফার্স্ট থেকে লাস্ট একটু করে দিলে ভালো হতো আর কি। গতকাল তো অনেকে ক্লাস করতে পারে নাই, এই জন্য। আচ্ছা, গতকালকে ক্লাসে আমাদের মাইক্রো ওয়ার্কার্স নিয়ে কথা বলা হয়েছে, বেশি কিছু নিয়ে কাজ করা হয় নাই। ও আচ্ছা ভাইয়া, আচ্ছা। এটা তো ওপেন করলে হবে না, এটা তো আপনার এক্সট্রাক্ট করতে হবে। আপনি ওপেন করতেছেন কেন? এটা এক্সট্রুড হার্ড দিয়ে এটা কাটতে হবে। ওইটা যদি ক্লিক করেন আপনার মধ্যে জিপ ফাইলে কাটার সফটওয়্যার না, দাঁড়ান আমি এটা লিংকে দিয়ে দিতেছি। এটা কিভাবে কাটবে? এটা রাইট ক্লিক করেন, এখান থেকে আপনার 7 জিপ কোথায়? 7 জিপ তো না, সরি উইন্ডার তো দেখতে পাচ্ছেন। আপনি 7 জিপটা সেটআপ দেন। উইন্ডার আমি প্রিফার করি না, উইন্ডার একটা বাজে একটা লাগে আমার কাছে। আপনি 7 জিপ সেটআপ দেন। আপনার কাছে কি 7 জিট আছে? আপনার স্ক্রিনটা জমি আক্তার, আপনার স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে। আপনি 7 জিপটা ডাউনলোড দেন। আপনার মাইক্রোফোন অফ, আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি কি 7 জিবি ডাউনলোড দিব ভাইয়া? হ্যাঁ, 7 জিপটা ডাউনলোড দেন। আচ্ছা, আমি তাহলে জি, আসসালামু আলাইকুম। জাহিদুল ইসলাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি, আল্লাহ ভালো রাখছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর একটু ঝামেলা করতেছে, বিদ্রোহ করতেছে, তারপরও মাশাআল্লাহ ভালোই আছি। শিক্ষার্থী ভাই বোনরা আছে, না হয় অন্যভাবে বলতাম কথাটা, অফিসিয়ালের বাহিরে। অন্য ফোনে বলেন, এখন বলার দরকার নাই। আচ্ছা, ভাই বোনরা কেমন আছেন? আপনাদের সমস্যাগুলো আসলে আমাদেরকে বলেন। খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে সময়, এই জন্য খোঁজ খবর নিতে পারছি না ঠিক মতো। কার সমস্যা বললেন? চাচ্ছিলাম ভাইয়া। রানা ভাই, আমার সমস্যা আছে, আমি বলে নেই আগে। বলেন। একটা ব্যাচের হাজিরা শীট পাই নাই।
না সেটাই, এখন কোন ব্যাচ চলছে একটু বলবেন, আমি শীট এখন হচ্ছে 33 ব্যাচ। 33। হ্যাঁ ভাইয়া, ব্যাচগুলোর শীটটা হচ্ছে একসাথে কম্বাইন করে দিয়েন, আলাদা আলাদা করে দিয়েন না। বুঝতে পারছি, ঠিক আছে কম্বাইন করে দিব। আর হচ্ছে দুপুরে কোন ব্যাচটি চলছিল আপনার? এখন হচ্ছে 4টায় আমার 33 ব্যাচ চলছে, 9টায়, হ্যাঁ 9টায় চলছে 31, 38, 41 এই মার্চ করা। আর একটা হচ্ছে লিখা রাখছি, কোথায় যেন লিখে রাখলাম, মনে থাকতেছে না। এটা হচ্ছে 2টায় যেন কোন ব্যাচটা চললো, ওই ব্যাচের না ওটা ভুলে গেছি, লেখা দেখতেছি না। মনে করার জন্য একজন লাগবে, হেল্পার লাগবে, বুঝছেন? আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে পারি নাই। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপেও মানে স্টুডেন্টরা কেউ অ্যাডমিন নাই, আমাকে কেউ গ্রুপগুলোতে অ্যাড করতে পারতেছে না, আমি ব্যাচ নাম্বারও দেখতে পারতেছি না। যে সকল আগে গ্রুপগুলো ছিল সেই সকল গ্রুপগুলো অফ থাকবে, কারণ আচ্ছা। এখন তো ব্যাচ একটু ওলটপালট হয়ে যাওয়াতে আগের গ্রুপে নক দিলে হয়তো সবার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে। আমার মনে হয় নতুন করে এই ব্যাচগুলোকে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা উচিত। আর যদি আচ্ছা। শুধুমাত্র এইখানে 33 থেকে থাকে তাহলে তো অবশ্যই একটি গ্রুপ আছে, এই ব্যাচের জন্য মনে হয় না সমস্যা। ভাইয়া আমাদের 33 এর জন্য গ্রুপ আছে, আপনি আর মানে মিনাস ভাই যে আমাদের আগের ট্রেনার হওয়ার কথা ছিল সে অ্যাডমিন আছে, না সাদিয়া আপু মানে অ্যাডমিন আছে? ও তাহলে আমার মনে হয় যে শুধু জাহিদুল ভাইকে অ্যাডমিন করে দেন। আর হ্যাঁ আমাদের মধ্যে কেউ অ্যাডমিন নাই, আর জাহিদুল ভাইকে তো আমরা অ্যাড করতে পারবো না যেহেতু আমরা অ্যাডমিন না, বুঝছেন? তাহলে আমার মনে হয় ভাই ওই গ্রুপটি অফ রেখে নতুন করে একটি গ্রুপ ক্রিয়েট করা ভালো, যেহেতু ট্রেনার পরিবর্তন হয়ে গেছে। আপনারা যে আলাপ আলোচনা করবেন বা যে শিক্ষাগুলো থাকবে সেটা হয়তো ব্যতিক্রম হয়ে যেতে পারে। আচ্ছা এটা ঠিক আছে, সবচেয়ে ভালো তাহলে হবে। আমি তাহলে প্রত্যেকটা ব্যাচের জন্য নতুন গ্রুপ ক্রিয়েট করবো। এখন আপনাকে কিছু বলি নাই সেজন্য গ্রুপ ক্রিয়েট করি নাই। আর 2টার ব্যাচ ছিল 40, 2টায় আমার যেটা ছিল ওটা 40। দুইটার ব্যাচ শুধুমাত্র 40 ছিল? আমার এখানে 40ই লেখা আছে, হয়তো আর 2-1টা থাকতে পারে, আমি শুধু 40টাই মনে আছে। আচ্ছা আমি কনফার্ম হয়ে আমি আপনাকে আবার জানাবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আর আমি প্রেজেন্ট শিটটি এখনই দিয়ে দিচ্ছি। কম্বাইন করে দিয়ে দিন একটা মেইলে, মানে কম্বাইন করে দিয়ে দিন। ঠিক আছে। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, জাহিদুল ইসলাম ভাইয়া আমাদের অফিসিয়াল সকল নিয়মই জানেন। যদি আপনাদের কোনো সমস্যা হয় সেটা শেখার ক্ষেত্রেই হোক বা অন্যান্য সমস্যা হোক, ভাইয়ের সাথে শেয়ার করবেন, ভাইয়া অবশ্যই সেটা সমাধান করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যার যেখান থেকে আসছেন, যে ব্যাচ থেকে আসেন না কেন, যতটুকু শিখেছেন ততটুকু যদি আবারও শিখতে চান ভাই আবারও শিখাবেন। আর যদি বলেন যে না নতুন করে সবাই একই একটি নতুন টপিক ধরবো, তাহলে সেই অনুযায়ী মনে হয় করলে ভালো হয়। আর আপনারা টেনশন করবেন না, ইনশাআল্লাহ জাহিদ ভাই আপনাদের জন্য ফিক্সড থাকবে। এর মানে এই কোর্সটি না শেষ হওয়া পর্যন্ত। আপনাদের 50টি ক্লাস হয়ে গেলেও যে আমরা শেষ করে দিব তাও না, তারপরেও যদি আপনাদের কিছু জানার থাকে, যে আমরা হয়তো বা পিছনে যেগুলো করেছি অন্য ট্রেনারের মাধ্যমে বা অনেক কিছু করেছি সেগুলো ভুলে গেছি, বা আমাদের সিলেবাসের বাইরেও কিছু শেখার আছে, সেটাও জাহিদ ভাই আপনাদেরকে শিখাবেন। আমরা 50 ক্লাসের পরে অতিরিক্ত আপনাদের 10 থেকে 15টি ক্লাস রাখবো। মানে ভাই একটা প্রশ্ন ছিল আপনার কাছে। জি বলেন। ভাই আমাদের তো মানে যখন আমরা রেজিস্ট্রেশন করি তখন তো লেখা ছিল যে 50 দিন ব্যাপী 200 ঘন্টা, হ্যাঁ, কিন্তু এখন তো আমরা হলো 4টা থেকে 6টা প্রতিদিন 2 ঘন্টা করে করছি, তাহলে তো আমাদের 100 দিন হওয়ার কথা, মানে 50 দিন 200 ঘন্টা হলে 100 দিনের 200 ঘন্টা। জি আপু, মানে 50 জি বলেন। তখন তো আপু সপ্তাহে 3 দিন ছিল, আমরা এখন সপ্তাহে 6 দিন রেখে 2 ঘন্টা করে দিয়েছি। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই 200 ঘন্টা করব, যদি আপনারা লাস্ট পর্যন্ত থাকেন আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু 50টি ক্লাস আমরা কিভাবে করি, যে 2 ঘন্টা করেও 50টি ক্লাস করলে অনেক শিক্ষার্থী অনেক কিছু জানেন বা কোর্স মোটামুটি শেষ হয়ে যায়, তারপরেও আমরা 70 থেকে 80 90টি ক্লাসও রানিং থাকে। সেটা আমরা একটা সময় দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে যারা খুবই অ্যাক্টিভ স্টুডেন্ট তারা থাকেন, অনেকে আছে, অনেক শিক্ষার্থী ভাইরা আছেন, বোনরা আছেন যারা জব করেন, তারা হয়তো মোটামুটি শিখতে পারলে বা ইনকামের একটি রাস্তা ভালো পেলে পরবর্তীতে চলে যায়। তখন দেখা যাচ্ছে এই ব্যাচের শিক্ষার্থীর সংখ্যা এখন যেমন 41 জন আমি সহ দেখাচ্ছে, অনেকেই হয়তো 2বার জয়েন করেছেন। তো মোটামুটি 35 জন থাকলে তখন কিন্তু 35 জনের 5 জন থাকবে। তখন আমরা চেষ্টা করি যে 5 জনকে নিয়ে সিনিয়র কোনো আরো কোনো ব্যাচ আছে কিনা তাদের সাথে আমরা দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি যদি থাকতে চান আমাদের কোনো সমস্যা নেই। জি 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 ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। মানে আপনাদের যে মানে ইয়াটা আছে আমাদের জন্য দেওয়া আছে সেটা আপনার ফুলফিল করার জন্য সদা প্রস্তুত, এরকম আর কি।
জি ভাইয়া, সদা প্রস্তুত। কারণ আমাদের কাজ এতটুকুই যে আমরা দায়িত্ব সহকারে একজন ট্রেইনার দিয়ে স্টুডেন্টরা ক্লাস করছেন কিনা এবং তারা কতটুকু শিখতে পারলো সেটা ভিজিট করা। দেন হচ্ছে আপনাদের প্রতিদিনের হাজিরাগুলো আমরা এখানে সাইন করে তারপরে ইনরোল করেছেন কিনা, আপনারা ইনকাম করছেন কিনা, সবকিছু আপডেট দেওয়া। লাস্ট পর্যন্ত আপনাদের ফাইলগুলো আমরা সঠিকভাবে মিনিস্ট্রিতে পৌঁছাতে পারলাম কিনা, সেই অনুযায়ী আপনাদের সার্টিফিকেটের নাম যেটা ব্যবহার হবে, যে নামে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেটা মিললো কিনা, এই সমস্ত কাজগুলো দেখার পরে আমাদের নিয়ম হচ্ছে 1 বছরের জন্য প্রজেক্টে, কিন্তু 1 বছর হচ্ছে না, আমরা আরেকটি প্রজেক্টের সাথে আপনাদেরকে যুক্ত করেছি। তাহলে কি আমরা 21 সালেও মানে এই প্রজেক্টের সাথে যোগ আছি নাকি? জি ভাইয়া, আমরা কি 2021 সালের মধ্যে ঢুকে গেছি নাকি এরকম কিছু? 2021 সালে ঢুকে গেছেন, কিন্তু আপনাদের আমাদের গণনা করা হবে 2020 সাল এরকম। জি, গণনা করা হবে 2020 সালে এবং সার্টিফিকেটের আসবে 2020-এ। আচ্ছা ঠিক আছে। তাহলে তো আমরা এক্সপেরিয়েন্স। হ্যাঁ, নতুন যেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা ক্রিয়েট করবেন, এটা কি আপনি কি ক্রিয়েট করে দিবেন নাকি ট্রেনার ভাইয়া করবেন? ভাইয়া করবেন, ভাইয়া অ্যাডমিন থাকবেন, আর আপনাদের মধ্যে থেকে একজন সিআর নির্ণয় করা হবে। ভাইয়া সিআর কে দায়িত্ব দিবেন হচ্ছে, অনেক সময় হয়তো ভাইয়ার ওখানে ইলেকট্রিসিটি চলে যেতে পারে, যদি সিআর নিজ বা আপনাদের মধ্যে থেকে যে কেউ রেকর্ড করে নিতে পারেন ক্লাসটি, কারণ ভিডিও রেকর্ড না হলে পরবর্তীতে আপনাদের গ্রুপে হয়তো ওই ভিডিওটা মিসিং হওয়ার কারণে আপনি প্র্যাকটিস সেশনে গিয়ে খুবই সমস্যায় পড়বেন। এই জন্য আমার মনে হয় যে আপনারা দুইজন সিআর হবেন, একজন ফিমেল একজন মেল। সিআর এর দায়িত্ব হবে যে ভাইয়া যদি কখনো কোনো ক্লাসে হয়তো আসতে 10 মিনিট দেরি করছেন, আপনারা কাজগুলো করবেন, বা ভিডিও সবাই পেলো কিনা, গ্রুপ স্টাডি রাতে হলো কিনা, কেউ যদি কোনোভাবে সমস্যায় পড়ে যায় যে ভাইয়া হয়তো 10 মিনিটের জন্য সময় দিতে পারছেন না, তখন আপনারা ওইটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনারা প্রতিদিনই সিআর এর একটি নিয়ম, সিআর এর একটি দায়িত্ব থাকবে যে প্রতিদিন সকালে দুঃখিত বিকাল 4টার আগেই আপনি হয়তো গ্রুপে মেসেজ করে দিলেন যে ক্লাস স্টার্ট করে এই লিঙ্কে প্রবেশ করেন। যদিও একটি লিঙ্ক সবার কাছে থাকবে, যতটুকু আপনার নৈতিকতায় আসে যে আমি এতটুকু করলে হয়তো বা সবাই উপকৃত হবে, এতটুকু শেয়ার করে যাবেন। এটা আমরা সরাসরি আলাদাভাবে একটু ইয়ে করবে আর কি, আমাদের যারা থাকবে আর কি, যারা খুবই অ্যাক্টিভ পার্সন, মানে না যে ভোটাভুটি হোক এই হোক, সকলের মধ্যে থেকে যে দায়িত্ব নিতে পারবেন যে আমার ধারা আসলে সবাই উপকৃত হবে, এবং দেখা যাচ্ছে যে লাস্ট পর্যন্ত আপনি থাকছেন, আপনি না থাকলে পারে আরেকজনকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন। আমি কি বুঝাতে পারছি ভাই আপনাদের? হ্যাঁ ধন্যবাদ ভাই, অনেক ভালো। জি ভাই, আপনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, মানে আমরা যারা বেকার, ঠিক আছে, যে এতদিন চাকরির যুদ্ধে মানে জয়ী হতে পারি নাই, মানে এখনো স্ট্রাগল করে যাচ্ছি, তাদের জন্য মানে সরকার যেহেতু এরকম বড় একটা পদক্ষেপ নিয়েছে, মানে সাকসেসফুলি আমরা যাতে হলো বেকার মুক্ত হতে পারি, ঠিক আছে, মানে এই প্রত্যাশা থাকবে। এখন আপনারা আমাদের দায়িত্ব সহকারে যদি ওই পর্যন্ত নিয়ে যেতে পারেন, তাহলে তো সরকারের কাছে অনেক গ্রেটফুল থাকবো আর কি। আমাদের কথা হচ্ছে যে আপনারা অবশ্যই এখানে একটা কিছু নেওয়ার জন্য আসছেন, আর সেটা নিয়ে যদি না যেতে পারেন তাহলে আমাদের জন্য ব্যর্থতা, আপনাদের জন্য সময় নষ্ট। বরঞ্চ আপনারা এটা তো গভর্নমেন্ট একটি প্রজেক্ট, এটা কোনো প্রাইভেট না যে প্রাইভেটকে আপনি হয়তো টাকা দিয়ে ভর্তি হয়েছিলেন, করতে পারলেন না, টাকাটা লস হলো, এমন না। এটা কিন্তু সরকার একটি চুক্তিবদ্ধ নিয়েছে যে বেকারত্ব দূর করবেন, এবং আপনাদের মাধ্যমে যে প্রবাসী ভাই বোনদের কাছ থেকে রেমিটেন্সের টাকাটি আসতো, এখন কিন্তু টোটালি বন্ধই বলা যায় এক পর্যায়ে, যেহেতু পুরো বিশ্বের অবস্থা করোনার এই মহামারীর কারণে খুবই দুর্ভোগ বলা যায়। আর সেই ক্ষেত্রে যখন আপনারা ইনকাম গুলো করবেন, অন্য দেশ থেকে যে আমাদের ডলার গুলো আসবে, এটা কিন্তু 100%ই সরকারি খাতে চলে যাবে। যদিও আপনাদের 100% আপনাদের কাছেই থাকবে, কিন্তু অন্য দেশ থেকে যে টাকাটা আসছে সেটা কি সরকারের লাভ হচ্ছে না? এই জন্য 10 থেকে 15,000 টাকার একটি বিনামূল্যে কোর্স এবং আপনাদের স্কিল ডেভেলপ করা, দেন হচ্ছে আপনারা যাতে বেকার কেউ না থাকেন। আর আপনাদের জন্য ইনশাআল্লাহ যদি আপনারা ভালো পারেন, শেষ পর্যন্ত দেখা গেল 100% ইনকাম করেন, তো সেই ক্ষেত্রে আমরা ট্রেনার নিয়োগ দিয়ে থাকি ব্যাচ ওয়েস। ভালো করলে অবশ্যই তাদেরকে আমরা এখানে ডেকে নিব। অনেক স্টুডেন্ট আছে যারা এখন ট্রেন হিসেবে কাজ করছে। জি ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। তবে জাহিদুল ইসলাম ভাইয়ের যে দিক নির্দেশনাগুলো একটু শুনলেন আপনারা, ওনার মাধ্যমে অনেক শিক্ষার্থী ভাই বোন আছেন যারা বিভিন্ন কোম্পানিতে জব করছেন, যারা হচ্ছে ঘরে বসে অনেক টাকা ইনকাম করতেছেন। শুধুমাত্র ভাইয়াকে একটু সাপোর্ট দিবেন, আপনারা উপস্থিতি থেকে একটু সাপোর্ট দিবেন, আপনাদের যে কাজগুলো দেয় সেগুলো করে। তারপরে ভাইয়ের জন্য তো অবশ্যই দোয়া থাকবে যাতে ভাইয়া সুস্থ থাকেন, সুস্থ থেকে আমাদের কাছে সবসময় অ্যাক্টিভ থাকতে পারেন। আপনাদের আপনারা যে কষ্ট করে সময় ব্যয় করে এলইডিপিতে আসছেন,
এবং কি সেই পরিপূর্ণতা নিয়ে যেটা আপনাদের আশা সেটা যাতে সফলতা অর্জন করতে পারে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ আপনাকে। ওকে, ধন্যবাদ রানা ভাইকে আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা বলার জন্য। সো আমি এখন আমাদের কাজে ফিরে যাই। আপনারা কি আপনাদের যেটা 7 জিপ আমি সেটআপ দিতে বলছিলাম সেটআপ দিয়ে সেটআপ দিয়েছি, ইনস্টল করেছি ভাইয়া, এরপরে কি করব? স্ক্রিনটা শেয়ার দেন। জি রাইট ক্লিক করেন, এরপরে প্রপার্টিসটা দেখেন তো, প্রপার্টিসে যান। চেঞ্জ করবো ভাইয়া, উইন্ডোজ চেঞ্জ করবো। চেঞ্জ করেন। চেঞ্জ ক্লিক করেন। ঠিক করতেছি। মোর অ্যাপসে ক্লিক করেন তো, মোর অ্যাপস নিচে আসেন। নাই, লুক অ্যানাদার অ্যাপ অন দিস পিসি ক্লিক করেন। প্রোগ্রাম ফাইলে চলেন, সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলে চলে যান। সি ড্রাইভে এখানে দেখেন 7 জিপ আছে কোথায় দেখেন। উইন্ডোজ আছে না, এটা কি আমরা কন্ট্রোল প্যানেল থেকে কি ডিলিট করে দেব উইন্ডোজ? না, উপরের দিকে যান তো, উপরের দিকে যান। এখানে নাই মনে হয়, প্রোগ্রাম ফাইল C80 এর ভেতরে যান। সি ড্রাইভের ভেতরে প্রোগ্রাম ফাইল C80 এর ভেতরে যান তো। ওপেন করেন 7 জিপ, ওপেন করেন। হ্যাঁ, ওই 7Z-টা ধরেন, অ্যাপ্লিকেশন। হ্যাঁ, 3 নাম্বার 4 নাম্বারটা। এই যে ক্রস চিহ্ন দেওয়া আছে, আমি না, তার উপরেরটা। দাঁড়ান 1 সেকেন্ড। 2 নাম্বারটা ধরেন, 2 নাম্বার মানে 7Z। হ্যাঁ 7Z 2 নাম্বারটা ওপেন অ্যাপ্লাই করে দেন। ওকে করেন তো। এখানে এখন ধরেন এখন ফাইলটা ধরেন, রাইট ক্লিক করেন। করেছি। এখানে আপনার 7Z আসার কথা, আসতেছে না কেন? ডাবল ক্লিক করেন তো। আপনার একটা অপশন আসার কথা, কিন্তু আসতেছে না। অপশনটা আসতেছে না কেন আমি বুঝতে পারতেছি না। আপনার মনে হয় ফাইলটা ডাউনলোড কমপ্লিট হয় নাই, যে কারণে এরকম ঝামেলা হচ্ছে। আপনি আর রি-ডাউনলোড করতে হবে। তাহলে এটা ডিলিট করে আবার ডাউনলোড দিব? আবার ডাউনলোড দিতে হবে, আপনার ফাইলটাতে ঝামেলা আছে, ডাউনলোড হয় নাই, অথবা আপনার কম্পিউটারের বিটের সাথে মেবি মিলে নাই। হ্যাঁ, আবার রি-ডাউনলোড করেন। অন্য কেউ যদি স্ক্রিন শেয়ার দিতে চান, স্ক্রিন শেয়ারটা দেন আমার সাথে। ভাই আমার তো 7G আছে, আমি কি স্ক্রিনশট দিব? হ্যাঁ, দিতে পারেন। সবাইকে কি এটা করতে হবে? হ্যাঁ, অবশ্যই। আমি তো স্যার জানি না আসলে কি করব। আপনি ফটোশপটা ডাউনলোড করে সেটআপ করতে হবে। ফাইলটা এক্সট্রাক্ট করেন, ফটোশপ 17 আমি লিংক দিয়ে দিয়েছি। এখানে আমি আবার দিয়ে দেব। হ্যাঁ বলেন। আমি কি শেয়ার করব? হ্যাঁ, এটা তো শেয়ার করছেন তো ভাই, আপনি যে লিংকটা দিয়েছেন ওইটা। জি জি জি, হ্যাঁ, এটা এক্সট্রাক্ট করেন। হ্যাঁ এক্সট্রাক্ট ফাইল। এই যে এক্সট্রাক্ট একটা ফাইল আছে তো। হ্যাঁ, এক্সট্রাক্ট ফাইল ওকে করেন। ওকে, আমার কি হয়ে গেল? আর কোনো কাজ নাই? না, এক্সট্রাক্ট ফাইলটা তো আমার জিপ করা, ফাইলটা এক্সট্রাক্ট এটা করতে জিপটা হবে। বাংলাদেশে তারপর বাকি করে ইনস্টল। মূল ফাইল এবং যেটা এক্সট্রাক্ট হচ্ছে, দুইটা ফাইলই কাট করে অন্য একটা ফোল্ডারে ব্যাকআপ করে রেখে দেবেন।
ভাইয়া যে লিংকটা দিয়েছিল এটা আরেকবার শেয়ার করা যাবে? আমি আবার ডাউনলোড দিতাম। আমি তো পাচ্ছি আপনাদের না। কাছে লিংকটা মনে হয় আছে, লিংকটা আবার একটু শেয়ার করে দেন, রিশেয়ার করেন চ্যাটে। মারুফের কাছে আছে, মারুফ দিতেছে তো। আমি তো আগের তো আমি করতে চাচ্ছি, তুমি না আগের ডাউনলোড এটা। 7 জেডটা চাইতেছে মারুফ। হ্যাঁ, না ফটোশপের লিংকটা দিয়ে দেন। হ্যাঁ, ফটোশপের লিংকটা আবারও দিয়ে দেন। আর আইসক্রিম স্ক্রিন রেকর্ডার যে লিংকটা দিয়েছি সেটাও দিয়ে দিয়েন। আচ্ছা, লিংকটা আচ্ছা, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করব একটু পরে। আপনার এটা এক্সট্রাক্ট হোক, আমি ততক্ষণ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাদের জন্য ক্রিয়েট করে ফেলি। জাহিদুল ভাইয়া, হ্যাঁ বলুন। ভাইয়া আমার তো এটা এক্সট্রাক্ট হয়ে গিয়েছে, তো আমি কি এখন যে সেটআপে নেট অফ করে সেটআপে ক্লিক করব? হ্যাঁ, নেট অফ করে সেটআপ করতে হবে, আমি দেখাচ্ছি, তারপরে না হয় আপনারা কাজ করেন। ক্র্যাকটা তো আগে তো ইনস্টল করতে হবে, তারপরে তো ক্র্যাক করতে হবে। আগে ইনস্টলটা দেখেন। হ্যাঁ ভাইয়া হয়ে গেছে ভাইয়া। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদের গ্রুপটা আগে ক্রিয়েট করি। হ্যাঁ 2020 এর যে ভার্সনটা অ্যাডোবি ফটোশপের ওটা থাকলে কি সমস্যা? না, আপনি হায়ার ভার্সন ব্যবহার করতে পারবেন, কিন্তু 17 নিচে যাইতে পারবেন না। আমার 2020 এর অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপ দুইটাই ডাউনলোড করা আছে 2020 এর ভার্সনে। 20-21 আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের ব্যাচ নাম্বার কত? 33। CD33। ওকে, ঠিক আছে। আপনাদের গ্রুপটা ক্রিয়েট করে ফেলছি আমি। এখন আপনাদের গ্রুপের লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা সবাই এই গ্রুপটাতে জয়েন হয়ে নিন। আচ্ছা ভাইয়া, আমার হলো যে এখানে could not preview file, there was a problem with the preview এরকম লেখা দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে? তা তো আমি বলতে পারতেছি না কেন দেখাচ্ছে। কোন ফাইলে দেখাচ্ছে? এই যে ডাউনলোডের অপশনে আমি এখনো ক্লিক করি নাই, মানে আপনাকে একটু স্ক্রিন শেয়ারে দেখাইতাম, মানে এটা একটু ডাউনলোড করে ফেলেন, প্রিভিউ হবে না, এটা পুরো ফাইল প্রিভিউ হবে না। আচ্ছা, ডাউনলোড করে ফেলবো। হ্যাঁ, ডাউনলোড করে ফেলেন, ডাউনলোড করে ফেলেন। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দিয়ে দিয়েছি, সবাই জয়েন করে নেন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আপনি এই মূল ফাইলটা আর যেটা এক্সট্রাক্ট করলেন, এই দুটো ফাইল কাট করে আপনি অন্য জায়গায় ব্যাকআপে নিয়ে যান। কাট করে এখান থেকে নিয়ে যান। এক্সট্রাক্ট করলাম, এটা কোথায় পাবো ভাইয়া? এক্সট্রাক্ট আপনি কোন ফোল্ডার সিলেক্ট করছেন সেই ফোল্ডারে গেছে। আমি ফোল্ডার দেখি না। এটা তো মেইনটা, এটা হচ্ছে মেইনটা। হ্যাঁ, এই মারুফ তো এটা মেসেঞ্জারে একটু গ্রুপের লিংক একটু দিয়ে দেন। মারুফ গ্রুপে দিয়ে দাও তো আমাদের লিংকটা, যে হোয়াটসঅ্যাপের। হ্যাঁ, ডাউনলোডসে চলে গেছে। ডাউনলোডসে এই ফোল্ডারে এক্সট্রাক্ট আছে। এই ফোল্ডারে আছে না? এই ফোল্ডারেই আছে। হোয়াটসঅ্যাপের লিংকটা আবার একটু হোয়াটসঅ্যাপের লিংকটা মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, দেখেন সবাই। মেসেঞ্জারে অ্যাড নেই। চ্যাট বক্সে তো আছে, চ্যাট বক্সে আবার আরেকবার একটু দিলে ভালো হতো। আমি আপু নাই, আপনি ফাইল এখান থেকে নিয়ে যান, ওটা কাট করে নিয়ে যান। এখানে খুঁজবেন কতক্ষণ? না বেশিক্ষণ লাগবে না, একটু দেখি। ওই যে চলে গেল। এটা ফটোশপের ফোল্ডারটা চলে গেছে। কোথায় গেল? এই যে একটা তো আছে, মেইনটা তো আছে। না, আছে। আমি দেখলাম, মাত্রই দেখলাম। আপনি স্ক্রল করার সময় চলে নিচের দিকে আসেন, একদম আরো নিচে শেষের দিকে আসেন। এই দুটো যে কোনো একটা ফাইল, নতুন ফাইল করে রেখে দিব আর কি। হ্যাঁ, এটা ব্যাকআপে এখান থেকে কাজ করেন। আপনার সোর্স ফাইল আছে, আপনার এটা সরানোর দরকার নাই। এই ফোল্ডারটা ওপেন করেন। হ্যাঁ, যান ভেতরে যান, এই সেটআপ ফাইলে যান। হ্যাঁ, এই লাস্টে যে সেটআপ ফাইলটা আছে, এটা হচ্ছে নেট অফ করে এটাতে ডাবল ক্লিক করবেন। 2 থেকে 3 মিনিটের মধ্যে ফটোশপ সেটআপ হয়ে যাবে।
আর ফাইল দুটো ব্যাকআপে নিয়ে যান। ওকে, স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন। তো আপনারা ইনস্টল করে নেন, তারপর আমি ক্র্যাকটা দেখাবো। কেউ কি ইনস্টল করছেন? জি ভাইয়া আমি করেছি। ভাইয়া আচ্ছা। করেছি। যে যিনি ইনস্টল করছেন তিনি এখন আমার সাথে স্ক্রিনটা শেয়ার দেন, সবাই দেখেন এখন কিভাবে আমরা ক্র্যাক করব। আপনি আমার সাথে স্ক্রিন শেয়ার দেন। আপনার এখানে কিন্তু ক্র্যাক করার আগে কিন্তু আপনার অ্যান্টিভাইরাসটা ডিসেবল করতে হবে। সো আপনার কম্পিউটার যদি থার্ড পার্টির কোনো অ্যান্টিভাইরাস সেটআপ করা থাকে সেটা ডিসেবল করে নিতে হবে, অথবা উইন্ডোজ ডিফেন্ডারটা আপনার ডিসেবল করে নিতে হবে। এই দুইটা ডিসেবল করতে পারেন কে? আমারও অফ করা। রাইট ক্লিক করে নিচে যে আইকন থাকে ওইখান থেকে রাইট ক্লিক করে করা যায়। থার্ড পার্টি অ্যান্টিভাইরাস থাকে ওটাতে, থার্ড পার্টি যার আছে তার সেটা সরায় দিন, কেননা উইন্ডোজ ডিফেন্ডারটাই আমাদের ভালো কাজ করে। অ্যাভাস্ট বা অন্য কিছু ফ্রি ভার্সন আমাদের দরকার নাই, এগুলো কম্পিউটারকে আরো স্লো করে ফেলে। যার কম্পিউটারে কোনো অ্যান্টিভাইরাস সেটআপ করে নাই, শুধু ডিফেন্ডার আছে, তিনি আমার সাথে স্ক্রিন শেয়ার দেন, যিনি ফটোশপ সেটআপ করছেন। কেউ নাই? মানে স্যার আসলে আগে করছিলাম, আমি সঠিক বলতে পারতেছি না। আপনার কি কাছে কি কম্পিউটার কি অ্যাভাস্ট সেটআপ দেওয়া আছে বা অন্য কোনো অ্যান্টিভাইরাস সেটআপ দেওয়া আছে? মেবি না, সেটা আচ্ছা, তো অনেক। তাহলে ডিফেন্ডারটা আমাদের হচ্ছে আপনি কে মনিরা ভুইয়া স্ক্রিন শেয়ার দিয়েছেন, আপনার মাইক্রোফোনটা অফ, মাইক্রোফোন অন করেন। ভাই আমার পিসিতে মাইক্রোফোন আচ্ছা করে না। ঠিক আছে, আপনার এখানে কি কোনো থার্ড পার্টি অ্যান্টিভাইরাস দেওয়া আছে? না ভাইয়া কোনো অ্যান্টিভাইরাস তো দেন। আচ্ছা ঠিক আছে, গুড। আপনি ইয়া করেন, এ আশ্চর্য নাম। আপনি এটা তাহলে মিনিমাইজ করেন, উইন্ডোটা মিনিমাইজ করে দেন, ব্রাউজারটা মিনিমাইজ করেন। আপনার তো 7 দেওয়া, 7 তো হবে না, আমার 10 লাগবে। আপনি তো উইন্ডোজ 7 দেওয়া দেখতেছি। এনা তো দেখি ফটোশপ জি ভাইয়া। হইছে, কিন্তু আমি 10 এ দেখাবো, আপনি সেম প্রসেসই ক্র্যাক করে নিয়েন। 7 এ দেখাইলে আবার অনেকে 10 বুঝতে পারবে না। আরেকজন স্ক্রিন শেয়ার দেন। ভাই আমার ইনস্টল করা আমার সবই রেডি আছে ভাই, আমি ক্র্যাক করে ফেলছি। আপনি না যে ক্র্যাক করে ফেললে তো হলো, কিন্তু ক্র্যাক তো অনেকেই করতে পারবে না, সেই জন্য যার ক্র্যাক করা না স্ক্রিনটা শেয়ার দেন দ্রুত। ঠিক আছে। আমি তো স্যার ডাউনলোড করছি, মানে এখনো ডাউনলোডিং হচ্ছে স্যার। সেটআপ দিচ্ছেন কে? ক্র্যাক করা বাদ আছে যে আছেন তিনি স্ক্রিনটা শেয়ার দেন আমার সাথে। আমি তো আপনাদেরকে গতকালকে বলে দিয়েছিলাম যে ডাউনলোড করে সবাই সেটআপ দিয়ে রাখবেন, ক্র্যাক করা আজকে দেখাবো। ভাই আমি ডাউনলোড দিছি, ইনস্টলও দিছি, বাট আমার অ্যান্টিভাইরাস দেওয়া আছে কিনা সেটা আমি জানি না ভাইয়া। আচ্ছা আপনি স্ক্রিনটা শেয়ার দেন আমার সাথে। আপনি জানেন না মানে আপনার অ্যান্টিভাইরাস দেওয়া নাই, আর কম্পিউটার আপনার, আপনি বলতে পারতেছেন না। না আমি আমার ভাইয়া দুজন ইউজ করি তো। আচ্ছা, ফাহিম মুনতাসির। এখন কি করব ভাইয়া? হ্যাঁ আপনি মিনিমাইজ করেন। একটু দাঁড়ান, একটু আমাকে দেখতে দেন। ভাই ইনস্টল হইতে কি একটু বেশি সময় লাগবে? মানে আমার না 2-3 মিনিট সময় লাগবে। আমার 13% থেমে আছে দেখি। না ইনস্টল ডাউনলোড করতে না ইনস্টল করতে? ইনস্টল করতে। ইনস্টলিং ইনস্টল তো আমি নেট অফ করে কিন্তু ইনস্টল দিতে বলছি। জি নেট অফ করে। ঠিক আছে হয়ে যাবে, সমস্যা নাই। আপনি সার্চ বক্সে যান, আপনি এখানে লেখেন হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার লেখেন। আচ্ছা এটা না লেখা একটু কাটেন, একটা কাটেন। হ্যাঁ উইন্ডোজ সিকিউরিটি সেটিং নামক একটা লেখা আছে দেখেন। হ্যাঁ উইন্ডোজ সিকিউরিটি সেটিং, ওই অপশনটাতে যান 4 নম্বরে, উইন্ডোজ সিকিউরিটি সেটিং। আরেকটু নিচে, হ্যাঁ
এখানে যান, এই যে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে চলে যান। আরেকবার বলুন ভাইয়া। উইন্ডোজ সিকিউরিটি সেটিং টাইপ করেন, উইন্ডোজ সিকিউরিটি টাইপ করেন। দেখেন এই যেখানে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন তো দেখতেই পাচ্ছেন হাতের ডান দিকে। হ্যাঁ যান ক্লিক করেন, ক্লিক করেন, বা ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন এটাতে গেলেও হবে। আপনার তো সেটিংসে দেখতেছি ঝামেলা আছে। আপনারা সরাসরি সার্চ বক্সে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনও লিখতে পারেন, সমস্যা নেই। আমার এটা মনে ছিল না, ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন লিখলেও হবে। আচ্ছা আপনি এটা কেটে দেন তো, আপনার তো এটা তো হচ্ছে না। আপনার কি জেনুইন উইন্ডোজ নাকি? মনে হচ্ছে তাই। জি জি, আপনার জেনুইন উইন্ডোজ, যে কারণে এটা একটু ডিসেবল করা ঝামেলা হচ্ছে। আচ্ছা কেটে দেন তো, কেটে দেন। আপনি ফটোশপের যে ফোল্ডারটা ক্র্যাক করছে, এক্সট্রাক্ট করছেন, সেই ফোল্ডারটা ওপেন করেন। ফটোশপ ওপেন করতে বলি নাই, আমি ফোল্ডার ওপেন করতে বলছি। হ্যাঁ ফটোশপটা কেটে দেন। ফোল্ডারটা ওপেন করেন, ওপেন করেন, ওপেন করেন। মেডিসিন নামক একটা ফোল্ডার আছে, ওপেন করেন। ওই ফোল্ডারটা এক্সট্রাক্ট করেন। এখন দেখি কি করব ভাইয়া? এক্সট্রাক্ট করেন। আপনি ভিডিওটা ইয়ে করতেছেন? হ্যাঁ 7zip এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট ফাইল। ওকে ফোল্ডারটা ওপেন করেন। আচ্ছা ঠিক আছে, আপনি 2 নাম্বার ফাইলটা ধরেন, রাইট ক্লিক করেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। আসুক, দাঁড়ান একটু সময়। যাদের অ্যান্টিভাইরাস অন করা থাকবে তাদের কিন্তু এই ফাইলটা কিন্তু খেয়ে ফেলবে, এই বিষয়টা মাথায় রাখবেন। ইনস্টলে ক্লিক, ওখান থেকে দাঁড়ান, ইনস্টলে আগে ক্লিক করেন না, আগে না দাঁড়ান 1 সেকেন্ড। ওই উপরে অ্যাক্রোব্যাট ডিসি লেখা দেখতে পাচ্ছেন? এটা হ্যাঁ ক্লিক করেন। এখান থেকে নিচে আসেন, ফটোশপ 15 ভার্সন সিলেক্ট করেন। নিচে আসেন, ফটোশপ 15, আরো নিচে, একদম নিচে, পির ভেতরে আসেন, আরো নিচে ডি, এখন ডিএফ পির ভেতরে আসেন। MFOP, হ্যাঁ 15টা সিলেক্ট করেন, 15 বা 15.5 নিচে ফটোশপ, হ্যাঁ একটু উপরে করেন বললেই বুঝতে পারবেন। একটা ফটোশপ সিসি 2015 লেখাই আছে। এটা ভাইয়া উপরে না, ওটা তো হ্যাঁ, আর তার নিচেরটা ধরেন, 2 নাম্বারটা। ইনস্টলে ক্লিক করেন, সি ড্রাইভে চলে যান। সি ড্রাইভ, গান বাজে কই? এই এক্সট্রাক্টরে গান বাজে। আরে ভাই সি ড্রাইভে চলে যান। সি ড্রাইভে কিভাবে যাইতে হয় জানেন না? আপনার দিস পিসিতে ক্লিক করেন। নার্ভাস হয়ে গেছেন নাকি আপনি নার্ভাস হয়ে গেছেন? ঠান্ডা মাথায় কাজ করেন। বাম পাশে দেখেন দিস পিসি লেখা। সেটআপ দেওয়া যাবে? নেটওয়ার্কের উপরে হাতের বাম পাশে দেখেন দিস পিসি লেখা আছে, হাতের বাম পাশে। ডানে কেন? আপনার বাঁয়ে, হ্যাঁ নিচে, হ্যাঁ উপরে, এটার উপরেটা ভাইয়া। হ্যাঁ এই যে এটা। এখন লোকাল ডিস্ক সি ড্রাইভে চলে যান। নার্ভাস হলে ঠান্ডা মাথায় কাজ করেন। নিচে হ্যাঁ উপরে, হ্যাঁ সি ড্রাইভে চলে যান। এখন এখান থেকে প্রোগ্রাম ফাইলসে চলে যান, দেখি প্রোগ্রাম ফাইলসে অ্যাডোবে চলে যান। অ্যাডোবে উপরে এর ভেতরে, এগুলো তো সব আলফাবেটিক্যালি থাকে। ফটোশপ সিসি 17, হ্যাঁ ধরেন ওপেন করেন। ওই লাস্টে একদম লাস্টে একটা ফাইল আছে, একদম লাস্টে, হ্যাঁ ওইটা ধরেন AMIT, নামটা খেয়াল রাখেন, AMI পুরো নাম আমি দেখতে পারতেছি না, এটা ওপেন করেন। করছেন? এ দেখেন এনাবল লেখা আসছে না? ওকে আসছে, হয়ে গেছে। কেটে দেন, এখন কেটে দেন। এখন ফটোশপ ওপেন করেন। জাহিদ ভাইয়া, হ্যাঁ
আইসি থেকে এটা সেটআপ দেওয়া যাবে অ্যাডোবি? হ্যাঁ, উইন্ডোজ 10 হলে সেটআপ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। এখন ভাইয়া কিন্তু ফটোশপ ব্যবহার করার জন্য কিন্তু আপনাদের একটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনার মিনিমাম 8 জিবি র্যাম লাগবে। যাদের 4 জিবি র্যাম আছে তারা কিন্তু ব্যবহার করতে পারবেন না ফটোশপ। ভাই আমারটা তো 4 জিবি, তাহলে তাহলে আমারও তো 4 জিবি। র্যাম আমারও আপডেট তো 4 জিবি। কমপক্ষে আগে তো আমরা ফটো বলেন 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 হয়তো হ্যাঁ, আপনাদের বলেন। কোন কি হবে না ভাইয়া? আপনার কমপক্ষে 6 জিবি র্যাম লাগবেই। যাদের 4 জিবি আছে তারা 4 জিবিতে চালাতে পারবেন না, কমপক্ষে 6 জিবি র্যাম লাগবে। 8 জিবি হলে ভালো হয়। ভাই আমরা তো চালাইতেছি। ভার্সন কত? ভাই আমারটা কোরাই 3, ভার্সন হচ্ছে 7 জেনারেশনের। আমি বলতেছি র্যাম কত, RAM ফটোশপ কত? ভার্সন কত? বুঝলেন? হ্যালো, আপনার র্যাম কত? ওয়ান্টরা 11 জিবি। র্যামের কথা বলুন। ও সরি, ওটা চেক করিনি ভাইয়া। তো আমি কি বলতেছি, আমি তো র্যামের কথা বলতেছি। 4 জিবি র্যামে কিন্তু চালাতে পারবেন না ফটোশপ। 8 জিবি আমারটা র্যাম। 4 জিবি, সরি আমারটা 4 জিবি র্যাম। 4 জিবিতে আসলে ভাইয়া ফটোশপ আমারও 4 জিবি। যদি আপনার না। চলে আপনার সৌভাগ্য, কিন্তু মানে 4 আচ্ছা জিবি আমি বলি, কারণ আমি ট্রেনিং করছিলাম তো, আমরা ইন্টার্নশিপ করছিলাম তখন ওখানে কাজ করছিলাম, এই দিয়ে কাজ করছিলাম আর কি। আমার কথা বুঝতে পারছেন, যদি আপনার চলে তাহলে আপনার সৌভাগ্য, কিন্তু 4 জিবি কাজ করতে পারবেন না। আমার গ্রাফিক কার্ড আছে, হ্যাঁ হ্যাঁ। গ্রাফিক্স কার্ডের জন্য মনে হয় সমস্যা হচ্ছে না, কিন্তু যাদের নাই তারা ঝামেলা করবে, কাজ হবে না। কমপক্ষে 6 জিবি র্যাম লাগবে। 8 জিবি হলে ভালো হয়। তো কাজ করতে গেলে আপনারা বুঝতে পারবেন যে কি সমস্যা করতেছে। আপনারা বুঝতে পারবেন। আপনার ফটোশপ এক্সট্রাক্ট করা হয়ে গেছে, সবাই এই প্রসেসে ফটোশপটা এক্সট্রাক্ট করে ফেলেন। আমি কি স্ক্রিন অফ করে যাদের দেব? অ্যান্টিভাইরাস আছে, অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, তারা কি করবে একটু যদি বলতেন। অ্যান্টিভাইরাস অ্যাভাস্ট একদম আনইনস্টল করে ফেলেন। ভাই আমি কি স্ক্রিন অফ করে দেব? হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করে দেন। যারা থার্ড পার্টি উইন্ডোজ 10 এ থার্ড পার্টি অ্যান্টিভাইরাস ব্যবহার করতেছেন, থার্ড পার্টি অ্যান্টিভাইরাসের কোনো দরকার নাই। ফ্রি অ্যান্টিভাইরাস যারা ব্যবহার করতেছেন, ওটাই কম্পিউটারকে শুধু স্লো করে। আমাদের উইন্ডোজ ডিফেন্ডার যেটা দেওয়া আছে, উইন্ডোজটা নিয়মিত আপডেট দিয়ে রাখবেন, কোনো সমস্যা হবে না। ভাই আপনার অ্যাভাস থাকলে কি মানে ফটোশপ ইনস্টল হওয়ার সাথে সাথে কি এটা ইয়া করে ফেলবে নাকি? এক্সট্রাক্ট করা মাত্রই যে ফাইলটা আমি মেডিসিন ফাইলটা এক্সট্রাক্ট করছি, ওই ফাইল খেয়ে ফেলবে। অ্যাভাস্ট বলেন বা ডিফেন্ডার বলেন, যেটাই বলেন না কেন। আমার তো অ্যাভাস্ট আছে ভাই, এখন আমি ইনস্টল করতেছি, তাহলে কি হবে? আমি তো বললাম যে যাদের অ্যাভাস্ট আছে অ্যাভাস্ট আনইনস্টল করে দেন, যদি আপনারা ফ্রি ভার্সন ব্যবহার করেন। আর যারা যদি কেউ পেইড ভার্সন ব্যবহার করেন, টাকা দিয়ে কিনছেন, তাহলে অ্যাভাস্ট ডিসেবল করে দেন। হ্যাঁ, পরে যে কাজটা করলেন ওটা কেন করলেন? এটা ক্র্যাক করার জন্য। মানে আফটার ইফেক্টস এর ওই কাজটা, মানে এটা ঠিক বুঝি নাই আর কি। এটা ক্র্যাক করলাম। আপনার ফটোশপ তো ট্রায়াল ভার্সন আমরা পাই, কিন্তু আমরা তো ট্রায়াল ভার্সন ব্যবহার করবো না, আমরা চালাবো, সেই জন্য ক্র্যাক করে নিতে হয়। ভাই আমার ইনস্টল করার পর সাইন ইন নাও, সাইন ইন লেটার এটা আসছে, কি করব আমি? সাইন ইন লেটার, আপনাকে সাইন ইন লেটার দিয়ে ফটোশপ কেটে ক্র্যাক করে ফেলেন। সাইন ইন লেটার করলাম, ফটোশপ একদম ক্লোজ করে ক্র্যাক করে ফেলেন। ওকে, আপনারা কাজ করেন, আমি 5 মিনিট পরে আসতেছি। আচ্ছা, যারা হচ্ছে যে ফাইল ট্যাগ বা কি বলে ওটা করেননি, তারা একটু আবার একটু স্ক্রিনটা শেয়ার করেন না। you can try this product for 7 days. মারুফ ভাইয়া কি আছেন? ভাইয়া অ্যাভাস্ট এন্ড ফ্রি অ্যান্টিভাইরাসটা কিভাবে আনইনস্টল করব ভুলে গিয়েছি। কন্ট্রোল প্যানেলে গেলেই হবে। হ্যাঁ, সার্চ গিয়ে ওইটা পেয়েছি, তারপর 10 কন্ট্রোল প্যানেল লিখবো। এই মারুফ ভাইয়া, শুনতে পাচ্ছেন?
এই আমার তো এটা আসছে হচ্ছে ইউ ক্যান ট্রাই দিস প্রোডাক্ট ফর 7 days ট্রায়াল। এটা কি করবো আমি? কোথায়? সিয়াম এখানে ভাই আমাকে আপনি বলছে এটা শেয়ার করেন। আমি স্ক্রিন শেয়ার করবো? স্ক্রিন শেয়ার করেন তো আপনি সিয়াম এটা ভাইয়া, শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। দাঁড়ান একটু 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 একটু। আমাকে আবার নতুন করে ঢুকতে হবে একটু একটু। কন্ট্রোল প্যানেল তো গেলাম, কিন্তু আনইনস্টল তো ওটা লেখা আচ্ছা মারুফ, দেখতেছি না। ওই যে প্রোগ্রাম লেখা আছে না আপু, ওইটার মধ্যে দেখেন লেখা আছে আনইনস্টল প্রোগ্রাম। ও আমি পেয়েছি ভাইয়া। আচ্ছা মারুফ, একটু একটু আনইনস্টল একটু একটু প্রোগ্রাম আমি থেকে ওয়াইফাই কিন্তু অন করতে। হ্যাঁ হচ্ছে হচ্ছে। কিছুই তো আসলো না, দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি আমি। গিয়েছি। হ্যাঁ হ্যাঁ করা হয়েছে। এই থ্যাংক আরেকবার ইউ। দেখেন, আরেকবার দেখেন প্রোগ্রামস। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে ওকে হ্যাঁ আমি মারুফ করছি। ভাই, ভাইয়া আপনি একটু যে ক্র্যাক কিভাবে করে আবার একটু দেখিয়ে দিন প্লিজ। সিয়াম হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আমি ওপেন করছি, আমি তখন ওপেন করছি। কোথা থেকে কি করলো ভাইয়া, মানে গুলিয়ে ফেলছি। এটা একটু স্লো হয়ে গেছে, একটু একটু বললো না বললো না। মারুফ ভাইয়া, ভাইয়া এটা কি আনইনস্টল হতে অনেক সময় নেয়? হ্যাঁ হ্যাঁ হচ্ছে, মানে আনইনস্টলিং দা প্রোগ্রাম প্রোডাক্ট লিখে তারপর অনেকক্ষণ খালি চুপ করে বসে আছে, তাই বলতেছি। আর ওই যে ইয়েটা সেট আপ দিলাম, তো এখন সেট আপ হয়ে এখন বলতেছে সাইন ইন করতে, এখন কিছু জন্য ক্লিক করিনি। নেট অফ অফ নেট। মারুফ ভাই একটু কাইন্ডলি লিঙ্কটা একটু দিবেন ভাই, এই যে ইয়ারটার ফটোশপ ডাউনলোডের যে লিঙ্কটা আছে আমাদের, এটা একটু দিবেন কাইন্ডলি। শ্রাবণী আপু দিয়ে দিছে আমার। আমি জানিও না আমি কোনটা কোনটা দিলাম। মারুফ শ্রাবণী ভাইয়া, আপু অনেক ফাস্ট, শ্রাবণী আপু অনেক ফাস্ট। ফোন দিয়ে তো সবাই ফার্স্ট হয় ভাই। ভাইয়া এই যে এখানে তো স্টার্ট ট্রায়াল আছে, এখানে করব, মানে ক্লিক করব। ওকে।
মারুফ ভাই, আমার মারুফ ভাই, হয়েছে। মারুফ ভাই, আমি চাচ্ছিলাম যে ফার্স্ট থেকে করতে আর কি, প্রথম থেকে। মারুফ, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আমি এটা ইয়ে করছি, আপনার ডাউনলোড করছি, কিন্তু এখন ভাইয়া কিভাবে কি করবো, আমি তো ক্লাস করি নাই গতকাল, বুঝছেন, এর আগে করি নাই। আচ্ছা, জিপটা আপনার ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে, এটা কি আপনার ওই যে নেট অফ করে দিতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু, হ্যাঁ হ্যাঁ, আমি আমি আপনার এটা দেখছিলাম ভাই, ওই যে ইউটিউবে যে একটা ভিডিওটা ওটা দেখেছিলাম, বুঝছেন। ও, আচ্ছা, আমি তাহলে একটু ওপেন করি, ভিডিওটা শেয়ার করি। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ডাউনলোড করেছি। না ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, ট্রায়াল স্টার্ট দেবো না? আমার কি স্টার্ট হইছে? আমি তো নেট অফ করে আমি ওটা ইনস্টল করছি, দেন আবার এখন তো পিসি তে যদি না, এটা কিন্তু আমারও এসেছিল নেট অফ করার পরেও। হ্যাঁ, না, অফ অফ হওয়ার পরেই এসেছিল। ক্লোজ উইন্ডো কোথায়? এটাই, হ্যাঁ এটা। ক্লোজ করে আচ্ছা, আমার PC হঠাৎ করে এত স্লো হয়ে গেল কেন? আমার তো 4 GB, মেবি 4 GB, হ্যাঁ 4 GB। আগে 2 GB ছিল হ্যাঁ, আমি তো এই ফটোশপটা তো আমি ইউজ করি, যে ফটোশপ 7। এটা তুমি আচ্ছা, এখন কি করবো এখন আমরা? এখন আমি কি করবো? শুনতে পাচ্ছেন না ভাই? আচ্ছা, আপনাদের সবার কি সেটআপ করা হয়েছে? না স্যার, ক্র্যাকটা তো আমি তো দেখাই দিছি কিভাবে ক্র্যাক করতে হবে, সেম প্রসেসেই ক্র্যাকটা করে ফেলতে হবে আমাদের। তো ক্র্যাক করতে কি আর কারো সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমাদের সমস্যা হচ্ছে ভাইয়া, আমাদের মানে আমরা আসলে একটু লুজার, তো বেসিক্যালি আমরা একবারে এখানে স্ক্রিন শেয়ার দিছেন কে? মেহরুল হক সিয়াম, আপনার ক্র্যাক হয় নাই? না না, আমার আমি এখন কোথা থেকে যাব? আপনি এটা মিনিমাইজ করেন, মিনিমাইজ করলাম। আপনার এটাও মিনিমাইজ, সবাই কেয়ারফুলি এখানে খেয়াল করেন, এটা কেটে দেন, এটাও কেটে দেন। হ্যাঁ, এখানে হচ্ছে ব্যাগে যান, ফটোশপের ফোল্ডারে ব্যাগে যান। আপনার অ্যান্টিভাইরাস ডিসেবল করা? ওটা না, আমার অ্যান্টিভাইরাসটা ডিসেবল করে দেন। এটা মিনিমাইজ করেন, এটাও মিনিমাইজ করেন। এখানে আপনার অ্যাভাস্ট দেওয়া আছে, আমি কি বলছি যে আপনার হচ্ছে আমার অ্যাভাস্ট আছে, অ্যান্টিভাইরাস দেওয়া আছে, সব অ্যান্টিভাইরাস আপনার আনইনস্টল করে দিতে হবে। এটা কি করব? অ্যান্টিভাইরাস আনইনস্টল করে দেন। আপনার তাও একটা না, 2টা অ্যান্টিভাইরাস দেখতেছি আপনার। সরি, বুঝিনি। এত অ্যান্টিভাইরাস, একটা অ্যান্টিভাইরাস দিলে কম্পিউটার হ্যাং হয়ে যায়, আপনি 2টা অ্যান্টিভাইরাস দিয়ে রাখছেন। অ্যান্টিভাইরাস 2টা আনইনস্টল করে দেন।
আমি কি এখান থেকে সার্চ দিয়ে বের করব? নরমালি আমরা যেভাবে প্রোগ্রাম আনইনস্টল করি ঠিক সেইভাবে অ্যান্টিভাইরাস গুলো আপনার আনইনস্টল করে দিতে হবে। আনইনস্টল করতে পারেন না আপনি? সার্চ ভাই এখানে তো সার্চ বার ছিল, আমি তো কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রামগুলো আনইনস্টল করতে পারেন না? এখন প্রোগ্রাম আনইনস্টল না করা তো ভাই, না 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 ভাইয়া পারি না। এখানে যাচ্ছেন কেন আপনি? এখানে যাচ্ছেন কেন? এটা কেটে দেন। আপনি কি 8.1 ব্যবহার করতেছেন নাকি উইন্ডোজ? এখান থেকে কি আনস্টল করব না? হ্যাঁ, কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করে দেবেন। এটা তো চলে আসছে এখন। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি কন্ট্রোল এখানে আনইনস্টলের প্রোগ্রাম, আনইনস্টলের প্রোগ্রাম। ও সরি সরি, একটু দাঁড়ান। আনইনস্টলের প্রোগ্রাম কোথায়? 3 নম্বর। ভাই খুঁজে পাচ্ছি না। আপনি এই যে শেষের ঘরটাতে যান, এই যে প্রোগ্রাম এন্ড এই জায়গায় একটা লেখা আছে দেখেন, যান শেষের সাইডে যান। হ্যাঁ এই যে প্রোগ্রাম ফিচারস, হ্যাঁ যান। এখান থেকে অ্যান্টিভাইরাস গুলো আনইনস্টল করে দেন। অ্যাভাস্ট আনইনস্টল করেন, 360 ডিগ্রি সিকিউরিটি আনইনস্টল করেন। 360 কোথায় জানো? ভাই স্ক্রিনটা অফ করেন, এখন আরেকজন একটু শেয়ার করুন, করতে থাকেন। আপনি অ্যান্টিভাইরাস গুলো সব আনইনস্টল করে দেন। স্ক্রিন শেয়ার অফ করে আনইনস্টলিং ক্লিক করেন, ক্লিক করে আপনি এগুলো রিমুভ করে দেন। ওকে ওকে। জাহিদুল ভাই, হ্যাঁ আমি শুধু স্ক্রিনটা মানে একটু শেয়ার করবো, শুধু আমার যে ফটোশপটা আছে এটা শুধু আমি দেখাবো যে এটা হবে কিনা। মানে আমি এখন কনফিউজড যে এটা মানে 18 কি 17, মানে কনফিউজড, মানে একটু যদি করতেন। হ্যাঁ দেখি দেখান। 17 18 কোনো সমস্যা নাই, 15 16 হলে সমস্যা। ফটোশপ ক্লোজ করেন, ক্লোজ করে আবার নতুন করে ওপেন করেন। এই যে এটা দেখেন, আপনি এটা কেটে দেন, পুরোপুরি কেটে দেন, আবার ওপেন করেন, আবার ওপেন করেন। এটা আপনার সিএস ভার্সন, এটা আপনার সিএস ভার্সন, এটা হবে না। হ্যাঁ এটা হবে না, এটা CS6, এটা হবে না। আমাদের আবার আপডেট করতে হবে না? হ্যাঁ, আমি যে লিংকটা দিয়েছি সেই লিংক থেকে ডাউনলোড করে ব্যবহার করতে হবে। আমার যে ফটোশপটা ওইটা একটু দেখবেন, ওইটা হবে কিনা। আমি যেটা ইনস্টল করতে আমি লিংক দিয়ে দিছি, সেই লিংক থেকে ডাউনলোড করে ব্যবহার করেন। আমার তো ইয়া করা আছে, ওইটা একটু দেখতেন, যদি না হয় তাহলে ইয়া করতাম। দেখাবো একটু? হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ, আপনি 21 সেটআপ দিবেন। ওপেন করেন, ডাবল ক্লিক করে ওপেন করেন। আপনি 21 সেটআপ দিবেন, ওপেন হোক। আপনার র‍্যাম কয় জিবি? আপনার কথা শুনতে পাচ্ছি না ভাই। আমরা মানে CS6 দিয়ে আমরা কাজ চালাতে পারবো না? না, পারভেজ আপনার কথা শুনতে পাচ্ছি না। জাহিদুল ভাই, আমাদের কি 2021 4 GB র্যামে কি এটা করা যাবে? আমার 8 GB র্যামে 2021 আমি রান করতে পারি না, 4 GB র্যামে। তাহলে কি 2019 যেটা সেটা করা যাবে? সেটা আমি অলরেডি আমার কাজ হচ্ছে। হ্যাঁ, 19 চাইলে ব্যবহার করতে পারেন। এটা আপনার 21, আপনি পারবেন না, আপনার যদি 8 GB র্যাম হয় পারবেন না। তাহলে কি আপনার ওইটা ইনস্টল করতে হবে? আমার এটা অবশ্য গ্রাফিক্স কার্ড আছে আমার ল্যাপটপে। আপনার র‍্যাম কয় জিবি? র‍্যাম 4 GB, গ্রাফিক্স কার্ড আছে। পারবেন না,
চালাতে পারবে না। আমার 8 GB RAM AMD প্রসেসর, তাই আমি 21 চালাইতে পারি না, পিসি হ্যাং করে ফেলে। দেখেন ওপেন হইতে কত সময় লাগতেছে। তো ভাইয়া যাদের হচ্ছে 4 GB RAM তারা কি করবে? তাদের RAM আপগ্রেড করে নিতে হবে। ভাইয়া আমার একটু দেখাবো আমার গ্রাফিক্স যেটা ফটোশপটা, ওটা আপনি একটু বলে ভালো তো পাচ্ছি, মানে এটা কত ভার্সন? আচ্ছা ভাইয়া, CS6 টা কেন ভাই আপনি অ্যাপ্রুভ করলেন না? কারণ আমি GD55 এ একটা কোর্স করছিলাম, ওইখানে তারা CS6 টাই দিয়েছিল, এই ড্রাইভের লিংক দিয়েছিল, তো ওইটাই আমার পিসিতে ইনস্টল করা আছে। কেন আপনারা এই 2017 টাইম ম্যান্ডেটরি করে দিলেন সবাই? আমরাও তো সেটাই বলতেছি। ফটোশপের আমাদের 3টা ভার্সন আছে, একটা ফটোশপ 7, একটা ফটোশপ CS, আর একটা হচ্ছে CC। CS এবং 7 এই দুটো হচ্ছে ডেড ভার্সন, বুঝতে পারছেন? জি, তাহলে আমাদের ম্যান্ডেটরি এটা ইনস্টল করে নিতে হবে। 17 ফটোশপের যে মানে আমি বলি আমাদের যে মিনিমাম আমরা যে ল্যাপটপ গুলো ব্যবহার করি সবাই মানে 4 GB RAM আর কি। আপনার যে এটা তো 8 GB RAM লাগবে, এটা তো একটু ধরেন ব্যয়বহুল বা আমাদের জন্য আপনার RAM আপডেট করতে হবে। আমরা সিসি তে কাজ করব, আমরা ওল্ড ভার্সনে আমরা কাজ করব না। আমি আবারও বলতেছি, আমরা সিসি তে কাজ করব, ওল্ড ভার্সনে কাজ করব না। সো আপনার যদি একান্তই যদি এটাতে সমস্যা হয়, তাহলে আপনি দ্বিতীয়বার চিন্তা করতে পারেন যে আপনি কি করবেন, কেননা এই দুটো ওল্ড ভার্সন। আমরা আপনাদেরকে ওল্ড ভার্সনে কাজ শিখায় আমাদের লাভ কি? আপগ্রেড ভার্সনে যদি আপনাদের শিখাইতে না পারি। আচ্ছা ভাই, আমার তো একটু মানে স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিনটা শেয়ার দেন। তাহলে জাহিদের ফটোশপের যে কোনো সিসি ভার্সন আমরা ব্যবহার করতে পারবো। সিসি 17, সর্বনিম্ন 17 নিচে হবে না, সর্বনিম্ন 17। এই কথা, হ্যাঁ, কথাটা কালকে বলে দিচ্ছি এবং আমি ফাইলের লিংকটাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, কই আপনার স্ক্রিন শেয়ার কই? ভাইয়া 17 কি ওই যে 4 GB RAM এ করা যাবে না? না, 17টা 4 GB RAM এ হবে না, হবে না। এটা আপনার CS6 হবে না, কেটে দেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি তো ডাউনলোড হয়েছে আমার, কিন্তু এখন ইয়া দেখাচ্ছে সাইন ইন চাচ্ছে। আমার কি ইন্টারনেট অফ করে দেন এটা করতে হবে ভাই? আমি তো আপনাকে তো সেটা সব বলেই দিছি প্রথমে, যে সেটআপ যখন দেবেন নেট অফ করে কিন্তু সেটআপ দিতে হবে। তারপরে আমরা যখন ক্র্যাক করব তখন অ্যান্টিভাইরাস অফ করে আমাদের ক্র্যাক করতে হবে। ওকে, আর অ্যান্টিভাইরাস যদি পেইড থাকে, আমার এখানে পেইড অ্যান্টিভাইরাস ছিল। আপনার অ্যান্টিভাইরাসের তাহলে হচ্ছে অ্যান্টিভাইরাসের যে ফায়ারওয়াল বলেন, তারপরে প্রোটেকশন বলেন, এগুলো সব সেটিংস অফ করে দিতে হবে। দেন ডিফেন্ডারের সেটিংস গুলো অফ করে দিতে হবে, তারপরে ইনস্টল করতে হবে। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। ভাই আমারটা একটু দেখবেন, এটা কি হবে কিনা? এইভাবে তো আসলে সবারটা তো আসলে দেখা সম্ভব না। আমি বলছি যে সর্বনিম্ন 17 ব্যবহার করতে হবে এবং আমি লিংকও দিয়ে দিছি। ভাই একটু জাস্ট একটু দেখতেন স্ক্রিনশট, মানে তাহলে মোটামুটি সব ঠিকছে। আমার মনে হয় যাদের আমাদের এই যে ভাষণগুলো আছে হয়তো এটা তো চেক করলেই আপনারা নিজেরাই হচ্ছে, আমি স্ক্রিনটা শেয়ার দেই, দাঁড়ান। আপনারা আমার স্ক্রিনের দিকে দেখেন, এখানে দেখেন আপনারা 10 ব্যবহার করতেছেন না উইন্ডোজ। দেখেন এখানে গেলেই দেখতে পাবেন এই যে আমার এখানে কি কি ভার্সন সেটআপ করা আছে, সব নাম সহ দেওয়া আছে। ইলাস্ট্রেটর সিসি 17, ইনডিজাইন 19, মিডিয়া এনকোডার 20, ফটোশপ 21, প্রিমিয়ার প্রো 20, এগুলো নামের পাশে ভার্সন দেওয়া আছে। আপনারা নিজেরাই এখান থেকে চেক করে দেখতে পারবেন, বুঝতে পারছেন? জি, এই যে ভাই যেভাবে দেখাচ্ছে দেখলে আমার মনে হয় আর কারোর প্রিয়া শো করা লাগবে না প্রেজেন্টেশন। জাহিদুল ভাই, আমার তো 360 ডিগ্রি এটা হচ্ছে আপনার ইয়া হচ্ছে না, আনইনস্টল হচ্ছে না। এখন আনইনস্টল না হলে তো কিছু করতে পারবো না, কেননা আনইনস্টল না হলে আমরা আমাদের ফাইল করতে পারবো না। আচ্ছা জাহিদ ভাইয়া, আমার হলো সিসি 14.2, এটা কি আমার হবে?
না, সিসি 14.2 তে হবে না, কেন আমরা অনেক কাজগুলো শিখবো সেগুলো সিসি 14 তে নাই। আমাদের ফটোশপ আপডেটেড ভার্সন 17 অনেক টুলস অ্যাড হয়েছে যেগুলো আমরা 14 বা সিএস এ পাবো না। আচ্ছা, তার মানে আমি কি কোনটা আপডেট দিব ভাই, একটু আবার কাইন্ডলি একটু নামটা বলেন। 17 আমি তো কালকে দিয়ে দিছি আপনাদেরকে। 18 তো হবে, তাই তো? 18 হবে, 17 উপরে ভার্সন ব্যবহার করতে পারেন। আমি 17 লিংক দিয়ে দিচ্ছি। জি জি জি। আর আপনারা যারা পরে আসছেন, ক্লাসে জয়েন করছেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপনারা জয়েন হয়ে নিন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে নিন এখন। আমি লিংকটা আবারও দিয়ে দিছি, সবাই জয়েন হয়ে নিন। জাহিদুল ভাই, আমি আরেকটা বিষয় জানার ছিল। আমাদের যাদের ম্যাক্সিমামেরই প্রায় RAM, তো আমাদের সর্বনিম্ন আমরা কত ভার্সনের ফটোশপ অথবা ইলাস্ট্রেটর ইনস্টল করতে পারবো এই 4GB RAM এর মধ্যে? সিএস, তার মানে সিসি ব্যবহার করা যাবে না 4GB RAM এ? সিসি 14-15 ব্যবহার করতে পারবেন, কিন্তু 17 থেকে ব্যবহার করতে পারবেন না। এখন আমাদের যাদের 4GB RAM, আমরা 17 ব্যবহার করবো বা 18 ব্যবহার করতে চাই, এই জন্য আমাদের কি করতে হবে? আপগ্রেড করতে হবে। RAM আপডেটটা কি কোথায় কিভাবে? আপনাদের যাদের 4GB RAM আছে তাদের আরো 4GB বা 8GB RAM লাগাই দিতে হবে। আমি আপনার কথা বুঝতে পারতেছি না, আপনার কথা কেটে আসতেছে। আপনার কথা কেটে আসতেছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। ভাই একটা কথা বললে একটু। হ্যাঁ বলেন। হ্যাঁ বলছি যে ভাই, যে 2017 যে ভার্সন, এই ভার্সন দিয়ে কি প্রফেশনাল লেভেলের কাজ করা যাবে? অবশ্যই। না আমি কিন্তু এর আগে শুনছিলাম আপনার কাছে যে আমার 2021 ইনস্টল করা, তো আপনার কথা কেবলই শুনলাম যে সম্ভব হবে না ওটা, কারণ আমারও র্যাম হলো 8GB। তো 8GB তে যদি 2021 ভালোভাবে কাজ না করা যায় তাহলে তো ওটা আনইনস্টল করতে হবে। হ্যাঁ, আনইনস্টল রেখে দিতে পারেন, 17 সেটআপ দিয়ে নেবেন। তো এইটা আর কি শুনতে যাচ্ছিলাম যে 17 দিয়ে কি প্রফেশনাল লেভেলে সব কাজ করা যাবে ভাই? আপনি যদি কাজ পারেন, আপনি 17 দিয়ে 18 দিয়েও কাজ করতে পারবেন। ম্যানুয়াল পদ্ধতিতে আপনি ফটোশপ 7 এও কাজ করতে পারবেন। ও কিন্তু আচ্ছা কাজটা আচ্ছা, তো আগে ঠিক জানতে আছে। হবে। ওকে ভাই। আর 2021 এর জন্য মিনিমাম র্যাম কত হতে হবে ভাই? 16GB। দেখেন গুগলে সার্চ দেন কম্পিউটার রিকোয়ারমেন্ট ফর ফটোশপ 2021। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আমি আর 8GB র্যাম যদি আপডেট করে নিই তাহলে তো মনে হয় না সমস্যা হবে। আপনার প্রসেসর কি? আমার প্রসেসর AMD 3400G। 3400G 4 কোর 8 থ্রেড। 4 কোর 8 থ্রেড, এটা হচ্ছে Radeon Vega 11 প্রসেসর। হ্যাঁ হ্যাঁ 11 গ্রাফিক্স চলবে। আমার সেম, আমার 3400G প্রসেসর, তাই আমি চালাইতে পারি না। আমারও আপনার সেম প্রসেসরই, কিন্তু 21 চলে না। ও না, বলছি যে ভাই আমি যদি আর 8GB র্যাম যদি বাড়ায় নিই তাহলে যদি চলে কিনা তাই বলছি। র্যাম লাগাইতে হবে, আর একটা SSD লাগায় নেবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আমি দুইটাই লাগাই নি আর কি করব। আর এখন দেখি 17টাই ইনস্টল করে এটাতে ইউজ করি। হ্যাঁ কি প্রি অ্যাক্টিভেট মোড হইলে হবে? আপনি প্রি অ্যাক্টিভেট 17 যদি পান ব্যবহার করেন কোনো সমস্যা নাই। মানে 20 পাইছিলাম, ওইটা ইনস্টল দিছিলাম, ওটা দিলে কি হবে? ব্যবহার করতে হবে। আপনার কম্পিউটার যদি 20 চলে সেটা ব্যবহার করুন। আমি তো বলছি যে আপনারা 17 এর উপরের ভার্সন ব্যবহার করতে পারেন, কিন্তু 17 না আমি ভাই জানতে চাচ্ছিলাম যে জাস্ট প্রি অ্যাক্টিভেট মোডটাই কি ওই, মানে ওইটা হ্যাঁ, প্রি অ্যাক্টিভেটটাতে ক্র্যাক করতে হবে না, জাস্ট ইনস্টল করে ব্যবহার করবেন। মানে তাহলে কি সকল সুবিধা পাবো আর কি, মানে আপনার সাথে মিলবে কি? হ্যাঁ, সব পাবেন। এটাই জানতে ছিল। ধন্যবাদ স্যার। তো আমি যেহেতু 17তে কাজ করবো, সেহেতু আপনাদের 17টাই সেটআপ করে কাজ করাটাই বেটার। কেননা 20-এ বা 19-এ অনেক আপগ্রেড আসছে, 17 থেকে এগুলো আবার আরো আপগ্রেড আসছে এগুলোতে। বুঝতে পারছি ভাই।
তো এখন সেটআপ দেওয়া বা ক্র্যাক করতে সমস্যা আছে কার কার সেটা বলেন। আমার ভাইয়া আর কি সমস্যা হচ্ছে? আমি ক্র্যাকটা করতে পারছি না। অ্যান্টিভাইরাস ডিসেবল করছেন? হ্যাঁ, ওটা ডিলিট করে দিয়েছি। উইন্ডোজ ডিফেন্ডার আপডেট অফ করছেন? সেটা দেখিনি, চেক করিনি ওটা। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার দেন। ওকে। একটু দ্রুত করেন, আজান দেবে, আপনাদের নামাজের ব্রেক দেব। দিলাম তো, কিন্তু হচ্ছে না। আসে নাই এখনো। সেটা আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রেজেন্ট নাওতে গেলে হবে না? হ্যাঁ, প্রেজেন্ট নাও, তারপরে ইওর এন্টায়ার স্ক্রিন, ওখানে ক্লিক করেন, একটা উইন্ডো আসবে, উইন্ডোর ভেতরে ক্লিক করেন, শেয়ার বাটন অ্যাক্টিভ হবে। কিছুই তো আসছে না। দিলাম। একটা উইন্ডো আসবে, প্রেজেন্ট নাও টাচ করেন, মানে মাউসটা ক্লিক করেন, দেখবেন তারপর চলে আসবে স্ক্রিন। আপনি কি ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করতেছেন নাকি? না না, ক্রোম। তাহলে প্রেজেন্ট নাও ক্লিক করেন, ওখান থেকে ইওর এন্টায়ার স্ক্রিন সিলেক্ট করেন। ওখানে দেখেন একটা উইন্ডো চলে আসবে, উপরের দিকে একটা পপআপ বক্স চলে আসবে, ওখানে আপনার স্ক্রিনটা দেখতে পাবেন। স্ক্রিনের উপরে ক্লিক করলে শেয়ার বাটনটা নীল কালারে অ্যাক্টিভ হবে। হচ্ছে না? না ভাইয়া, হচ্ছে না। শেয়ার করতে না পারলে হ্যাঁ শেয়ার দেন আপনি। মিনিমাইজ করেন। এখানে আপনি অ্যান্টিভাইরাস ডিসেবল করে রাখছেন, এটা আগে কেটে দেন, কেটে দেন, মিনিমাইজ করে রাখেন। অ্যান্টিভাইরাস ডিসেবল করছেন? একদম আনইনস্টল করে দিন। আচ্ছা, ডিফেন্ডার এখন লেখেন, ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন লেখেন। হ্যাঁ, ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন আসবে। ব্যাক, হ্যাঁ, উইন্ডোজ ডিফেন্ডার সেটিং চলে আসছিল। ব্যাগে যান, ব্যাগে যান, আরেকটু, হ্যাঁ এই যে এটাতে ক্লিক করেন, রিয়েল টাইম প্রোটেকশন অফ করেন। ডান দিকে ওই অন আছে অফ করেন। ক্লাউড বেসড প্রোটেকশন অফ করেন, নিচেরটা অফ করেন, তার নিচেরটা অফ করেন, তিনটাই অফ করেন। দেখে আর কোনো আছে কিনা আসেন। হ্যাঁ, এখন হচ্ছে, মিনিমাইজ করে রাখেন, এটা দরকার নাই। আচ্ছা, অফ করছেন সমস্যা নাই, মিনিমাইজ করেন। এগুলো আবার পরে অন করে দিতে হবে। এখন ফটোশপের ফোল্ডারে চলে যান। যান, ওপেন করেন। এটাতে ওটা কেন, ফোল্ডারটা ওপেন করেন, আবার ওপেন করেন, মেডিসিন ফোল্ডারে চলে যান। মেডিসিন, হ্যাঁ, অ্যানিমেট সিসি, এই ফোল্ডারটা এক্সট্রাক্ট করেন। এখন এটা হচ্ছে আমাদের ক্র্যাক ফাইল, এটা সব এক্সট্রাক্ট করতে বলছি আমি, ডাবল ক্লিক করে ভেতরে যাইতে বলি নাই।
আর 7-জিবটা পেইড ভার্সন, সেজন্য 7G সরি এটা না দিয়ে আমি আপনাদের আন্ডারটা 7-জিবটা ব্যবহার করতে বলছি, এক্সট্রাক্ট করতে বলছি আমি। কেটে দেন, রাইট ক্লিক করেন, এটার উপরে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হলে ক্লিক করবেন, এই যে 3 নাম্বারটা 3টা এক্সট্রাক্ট, হ্যাঁ 3 নাম্বারটা অপশন ছিল, এটা কাটেন, 3 নাম্বার অপশন ছিল এক্সট্রাক্ট। হ্যাঁ এক্সট্রাক্ট, হ্যাঁ ওকে করেন, দাঁড়ান ওকে করেন, হ্যাঁ যান ভেতরে যান ফোল্ডারের, এটা হলুদটা, হ্যাঁ হলুদটা যেটা এক্সট্রাক্ট করলাম, জি 2 নাম্বারটা, হ্যাঁ রাইট ক্লিক, সরি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ইয়েস দিব ভাইয়া, আমি কিছুই দেখতে পাচ্ছি না। ইয়েস, রাইট ক্লিক, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস আবারও, হ্যাঁ জি এখানে ভাইয়া। হচ্ছে ওই উপর থেকে ডিসির ওই জায়গা থেকে অ্যাক্রোব্যাট ডিসি, ওখান থেকে ফটোশপ সিসিটা সিলেক্ট করেন। এই যে উপর থেকে যেটা একদম প্রথম ডিসি নাকি? হ্যাঁ এখান থেকে ফটোশপ সিসি সিলেক্ট করেন, ক্লিক করেন এটাতে ভাইয়া, উপরে ডিসির উপরে ক্লিক করেন, আরো দেখতে পাচ্ছেন না, ক্লিক করেন। এই যে উপরে আপনি কোথায় ক্লিক করলেন? কাস্টম লেখা দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করেন, আচ্ছা জি কাস্টম, জি ফটোশপটা সিলেক্ট করেন, 15 এই যে এটা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আর উপরে আর উপরে যাব, খেয়াল করেন, এই যে নিচে এটা একটু না না হ্যাঁ। না, আচ্ছা আরো নিচে জানতে হ্যাঁ হবে, ওইটাই তো, ওইটা প্রিলুড, উপরে উপরে আরেকটু উপরে, আরেকটু হ্যাঁ আরেকটু, 15টা সিলেক্ট করেন, হ্যাঁ জি ভাইয়া। ইনস্টল, এখন ইনস্টলে ক্লিক করেন, ইনস্টল, হ্যাঁ এখন সি ড্রাইভে চলে যান, সি ড্রাইভ মাই, জি ভাইয়া চলে যান, এখান থেকে প্রোগ্রাম ফাইল অ্যাডোব, ফটোশপটা ধরেন, ফটোশপ সিসি 17টা ধরবেন, হ্যাঁ এই লাস্টের ফাইলটা ধরেন, একদম লাস্টের ফাইল DLL ফাইলটা, জি ভাইয়া দেখেন এখানে ওকে এনাবল হয়েছে, আপনার ইনস্টল ক্র্যাক করা হয়ে গেছে, জি ভাইয়া ওকে। এখন ফটোশপটা ওপেন করেন, আর ট্রায়াল ভার্সনটা আসবে না, কেটে দেন। আর আজান দিচ্ছে, আপনারা নামাজের ব্রেক নিয়ে নামাজ থেকে চলে আসেন, আমরা 45 থেকে কন্টিনিউ করব। এটা কি আসলে ভাইয়া? এটা কেটে দেন, এটা আমি আপনাকে নেট অফ করে আমি এটা সেটআপ করতে বলছি, নেট অফ করে সেটআপ করেছি। আচ্ছা দেখেন এখন আর ট্রায়াল ভার্সন আসার কথা না, যদি আসে আপনার সেম প্রসেসে আবার ক্র্যাক করতে হবে। জি ভাইয়া ওকে ঠিক আছে, আপনারা সবাই নামাজ পড়ে আসেন। জি ভাইয়া ওকে। ফোল্ডার দেওয়ার সাথে সাথে ভাইরাস অ্যাটাক করে, এটার জন্য এটা খুব সতর্কভাবে ব্যবহার করতে হবে। আপনারা করে দেন। শ্রাবণী আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি।